এই ক্ষেত্রে ডিসি মহোদয়ের কাছে আমার আরেকটা জিনিস জানার ছিল যে আড়িয়াল বিল রক্ষা কমিটি যখন আন্দোলন করছিল তখন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেই মামলাটা কি প্রত্যাহার করা হয়েছে সম্পূর্ণভাবে? জি, প্রত্যাহার হয়েছে, মানে অল ফাইলস ক্লোজড। ক্যান উই গেট আ লেটার ফ্রম ইউ? আপনি একটা চিঠি দিয়ে আমাদেরকে জানাবেন, আমাদের তিনজন উপদেষ্টাকে, যে অল দ্য ফাইল হ্যাজ বিন ক্লোজ এন্ড অল হ্যারাসমেন্ট কেসেস হ্যাভ বিন উইথড্রন। ক্যান ইউ ডু দ্যাট? থ্যাংক ইউ। আমি খুব চেষ্টা করলাম আমার নিজের মন্ত্রণালয়ে ব্যানারে চিফ গেস্ট আর কি জানি বলে বিশেষ অতিথি না লিখতে, কিন্তু ওদের আত্মায় কুলালো না, ওরা সম্মানিত অতিথি লিখলই। উই হ্যাভ টু কাম আউট অফ দিস কালচার। আমরা যে এত বিদেশে যাই, এত জায়গায় যাই, এমনকি বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরাও যখন আসেন বলে না যে প্রেসিডেন্ট বাইডেন হ্যাজ কাম, চিফ গেস্ট প্রেসিডেন্ট বাইডেন হ্যাজ কাম, বলে প্রেসিডেন্ট বাইডেন হ্যাজ কাম। তাতে তার সম্মান কোনো কমে যায় না। আমাদের এই যে চিফ গেস্ট স্পেশাল গেস্টের কালচার, এখান থেকে আমাদেরকে আসলে বেরোতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে এই সমস্ত মনস্তাত্ত্বিক যে ব্যারিয়ারগুলো আছে এগুলো ভাঙতে হবে। প্রথমে ধন্যবাদ জানাই আইডব্লিউএম কে। আসলে এই কাজটা শুরু হয়েছিল আমি দায়িত্ব নেওয়ার আগে। আমি যেটা আইডব্লিউএম কে বলেছিলাম যে আমাকে একটু টিওয়ারটা রিভাইজ করে বলেন যে কতটুকুন জায়গা আসলে কোর আড়িয়াল বিল আর কতটুকুন বিস্তৃত আড়িয়াল বিল। কারণ এখানে নিয়ন্ত্রণ আরোপ করতে হলে কয়েকটা মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে অধিগ্রহণের মাধ্যমে, আরেকটা হচ্ছে জায়গাগুলো আমরা বলবো যে মালিকেরা বিক্রি করবে না, যখন বিক্রি করে বা যদি বিক্রি করতে চায় তাহলে শুধু সরকারের কাছেই বিক্রি করবে বাজার দর ধরে, তাহলে সরকারের উপর অ্যাকুইজিশনের যে চাপটা ওটা কমে যায়। আপনি যদি ধানমন্ডি আবাসিক এলাকায় থাকেন আপনাকে আবাসিক এলাকায় থাকতে হবে, আপনি হাসপাতাল করতে পারবেন না। কাজে আড়িয়াল বিলের মানুষেরাও আড়িয়াল বিলের জমির মালিক হলে ওটাকে বিলই রাখতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে বিলের ক্যারেক্টারিস্টিক্স এর কারণে ল্যান্ড রেকর্ডে বিল হিসাবে ওটা থাকে না। অনেক সময়, বেশিরভাগ সময় নালা হিসাবে থাকে, যেটা নিচু জমি, এবং ওইটা কনস্টিটিউট করে বিলটা। আমি এখন একটু ভবিষ্যতের কথা বলি, যেটা হয়ে গেছে ওটা তার আন্ডু করার উপায় নাই। আজকে হচ্ছে 19 তারিখ। আইডব্লিউএম এবং শহীদুল ভাই যারা আছেন আপনারা আগামী 1 মাসের মধ্যে আমাদেরকে একটা কর্ম পরিকল্পনা দেন, একটা ক্যালেন্ডার ইয়ার ধরে কর্ম পরিকল্পনা 3 ইয়ার্সের জন্য। তার মধ্যে প্রথম 10 মান্থসে আপনারা কি করতে পারবেন এটা আমাদেরকে একটু বলেন। এইটা ধরে আমরা একটা প্রপোজাল ডেভেলপ করি। আমার কাছে ডিপিপি ছাড়া আসবেন না, সরাসরি একটা ডিপিপি নিয়ে চলে আসবেন। আপনাদের আসলে সব কাজই রেডি আছে, এবং এখানে নতুন করে ডিজাইন করার তেমন কিছু নাই। বেশিরভাগই যা পড়লাম আন্ডু করার বিষয়, আন্ডু করতে হলে তো ওরকম ডিজাইনের কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। আমি একটু একটা একটা করে যাই। আজকে হচ্ছে জুন মাসের 19, আপনারা জুলাই মাসের 19-এর মধ্যে আমাদেরকে এই কর্ম পরিকল্পনাটা দেন, এবং আপনাদের কর্ম পরিকল্পনা চূড়ান্ত হলে এখানে আড়িয়াল বিলের 2 জন সন্তান আছে, তাদের সাথে কথা বলে চলে যাবেন গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে, এবং স্থানীয় লোকেরা শেষবারের মতন মতামত দেন। এরপরে আমরা একটা প্রকল্পে চলে যাব। প্রথম কাজটা হবে আমাদের যে কোনটুকুনকে আমরা অ্যাবসলিউট নো টাচ জোন হিসাবে আইডেন্টিফাই করব। এখানে একটা এরিয়া আপনারা বলেছেন, ওই এরিয়াটা ম্যাপেও আইডেন্টিফাই করবেন এবং একটা 3D-তেও আইডেন্টিফাই করে দেবেন। আড়িয়াল বিলকে আমরা একটা জাতীয় ঐতিহ্য হিসেবে ধরতে হবে, বেলাই বিলকে একটা জাতীয় ঐতিহ্য হিসেবে ধরতে হবে, চলন বিলকে একটা জাতীয় ঐতিহ্য হিসেবে ধরতে হবে। গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে নদ নদীকে নষ্ট করে আমরা উন্নয়ন করতে পারবো না, তো দরকার হলে অনেক দূর ঘুরে আমরা যাব, তারপরে নদীর উপর দিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি এটা আমরা কোনোভাবে এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এটাকে যদি একটা জাতীয় ঐতিহ্য বিবেচনা করি তাহলে আড়িয়াল বিলকে আমরা হয় একটা জলাভূমি কেন্দ্রিক সংরক্ষিত এলাকা নতুবা বিশেষ জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ঘোষণা করতে পারি। একটা প্রোটেকশন স্ট্যাটাস তাকে দিতে হবে, না দেওয়া পর্যন্ত আমরা আসলে ধ্বংসযজ্ঞটা থামাতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, ডিসি মহোদয় এখানে আছেন, আপনি একটু কষ্ট করে লিখে নেবেন যে বাঁধগুলোর কথা দেখানো হচ্ছে সেই বাঁধগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। এখন যদি জাহাঙ্গীর ভাইয়ের ভাষ্য মতো এটা হয়ে যায় যে বাঁধগুলো লোকজন চলাচলের জন্য করেছে, ওইখানে বাসের চলাচলের রাস্তা করে দেওয়া যায় ইন্টারিম মেজার হিসাবে, আর তার ছাড়া আমরা ফজল কবির ভাইয়ের সাথে কথা বলে ছোট ছোট কিছু সেতু করে ফেলতে পারি। এটা খুব কঠিন কাজ না,
খুব সময় সাপেক্ষ কাজও না। একটা খালের উপর সেতু করা কি খুব সময় সাপেক্ষ কাজে না? তা না। হ্যাঁ, কিন্তু এই বাঁধগুলো যদি মৎস্য চাষের জন্য হয়, অবৈধভাবে যারা মৎস্য চাষ করছে তাদের তালিকা করে আপনি বাঁধগুলো অপসারণ করে দেবেন। আর যদি সেখানে মানুষের চলাচলের জন্য হয়, তাহলে আপনি একটা সময় নিয়ে বাঁশের পোক্ত সাঁকো করা যায়, সেটা করে দেওয়া সম্ভব ইন্টারিমের জন্য। এবং সত্যি যদি মানুষের লাগে, আমরা ছোট ছোট সেতু করার জন্য ফজল কবির ভাইয়ের সাথে সবাই মিলে কথা বলতে পারি। এই ক্ষেত্রে ডিসি মহোদয়ের কাছে আমার আরেকটা জিনিস জানার ছিল যে আড়িয়াল বিল রক্ষা কমিটি যখন আন্দোলন করছিল তখন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলাটা কি প্রত্যাহার করা হয়েছে সম্পূর্ণভাবে? জি, প্রত্যাহার হয়েছে, মানে অল ফাইলস ক্লোজড। ক্যান উই গেট আ লেটার ফ্রম ইউ? আপনি একটা চিঠি দিয়ে আমাদেরকে জানাবেন, আমাদের তিনজন উপদেষ্টাকে, যে অল দ্য ফাইল হ্যাজ বিন ক্লোজ এন্ড অল হ্যারাসমেন্ট কেসেস হ্যাভ বিন উইথড্রন। ক্যান ইউ ডু দ্যাট? থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু আসি যে আমরা এখানে আজকে মৎস্যের কেউ ছিল? মৎস্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কেউ ছিল? আচ্ছা, এই যে 8টা বন্ধ খাল খুলে দেওয়া, আমাদের স্লুইস গেট কি ক্লোজার করে রেখেছেন, এনায়ত একটা রিভিউ করে ফেলা যায়? বিএডিসি আপনারা মিলে ডিসি সাহেবের অফিসকে সাথে নিয়ে যদি একটা রিভিউ করে ফেলেন, তারপরেই কিন্তু 1 মাসের কর্মপরিকল্পনা আমাদেরকে দিবেন। তাহলে আমরা আড়িয়াল বিলকে একটা প্রোটেক্টেড এরিয়ার মর্যাদা দেই, ওইভাবে করে দাগ খতিয়ান ধরে আমরা একটু গেজেট করে দিয়ে যাই। এই কাজটা আমাদের সময় আমরা করতে পারবো। আমরা একটা ফার্স্ট ফেজ অফ দ্য প্রজেক্ট, যেখানে যেখানে পানিতে বাধার সৃষ্টি হচ্ছে, সে বাধাগুলো অপসারণ করব। এটা তো আমাদের সময় করে যাওয়া সম্ভব, অসম্ভব কিছু না। 2 নম্বর হচ্ছে, এবং কিছুটা ড্রেজিং করার দরকার হলে তাও করা সম্ভব। হ্যাঁ, সরকারি অফিসটাও। এটা কোন সরকারি অফিস আছে? ভূমি। 3 নম্বর হচ্ছে যে আমরা একটা প্রকল্প কিন্তু আমাদের করে অগস্টের মধ্যে জমা দিতে হবে, দিয়ে আমরা কাজগুলো শুরু করে দিতে পারবো। আর আপনি ওই যে বাঁধগুলো, ওগুলো একটু অপসারণের ব্যবস্থা করেন। তো আমি মনে করি যে এখানে দুটো কথা আপনারা একটু বলেছেন। ভূমিতে একটু যাই আমি। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের বিষয়টা, জাহাঙ্গীর ভাই, যদি মাছ বাঁচাতে হয় তাহলে কৃষির স্টাইলে পরিবর্তন আনতে হবে, কৃষির স্টাইলে, এবং সার ব্যবহারেরও পরিবর্তনটা আনতে হবে। কাজে সেখানে আমরা অর্গানিক ফার্মিং তো বাংলাদেশে আর এখন করতে পারবো না, যেভাবে মাটি কন্টামিনেট করেছি। ন্যাচারাল ফার্মিং এ যাওয়া সম্ভব কিনা এটা একটু আমাদেরকে দেখতে হবে। এটাও কিন্তু আমরা করে দিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। খাস খতিয়ানে যে জায়গাগুলো আছে ডিসি সাহেব, এখানে দেখা যাচ্ছে খাস খতিয়ানে আমাদের আছে হচ্ছে 71.77 হেক্টর। আমাদের মোট হচ্ছে 5390 হেক্টর। এই 71.77 হেক্টরটাকে কি আমরা ইমিডিয়েটলি বিল হিসাবে ঘোষণা দিয়ে দিতে পারি? 71.77 হেক্টরকে আমরা, ওর ল্যান্ড রেকর্ড যাই থাকুক না কেন, শুনেন, ল্যান্ড রেকর্ডের ইউজুয়াল প্রসেসে আমাদের যাওয়া সম্ভব না। ওইটা বললে আমার প্রজন্ম পার হবে, আমার সন্তানদের প্রজন্ম পার হবে। আপনারা ভূমি অফিসে প্রস্তাব পাঠান, আমরা ভূমি অফিসে কথা বলে এইটুকুন অন্তত করে ফেলি। আর ওই জায়গাটুকুন, যেটুকুনকে আমরা বিশেষ জীববৈচিত্র্য এলাকা বা জলাভূমি কেন্দ্রিক এলাকা ঘোষণা করতে চাই, ওইটা আমরা আইডেন্টিফাই করে ফেলি। খালের বাধাগুলো অপসারণ করতে, আমাদের স্লুইস গেটগুলো অপসারণ করতে এনায়েত আপনি আমাকে জানান, চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে, যে আমাদের কি কি করণীয় আছে। এই কাজগুলো আমরা আমাদের সময় করে ফেলতে পারি। আরেকটু, হ্যাঁ, একাশিয়া এবং আকাশমণি, মানে আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছগুলো যেগুলো আছে, ব্যক্তির জমিতে দাঁড়িয়ে থাকা গাছ যদি আমাদেরকে কাটাতে হয়, ঠিক আছে, তাকে আমাদের বুঝাতে হবে। তাকে আমরা বুঝিয়ে যদি তাকে বিকল্প একই রকমের অর্থকরী গাছ দিই, তার না লাগানোর তো কোনো কারণ নাই। সে একাশিয়া গাছ সৌন্দর্যে মুগ্ধ হয়ে লাগায়নি, সে কাঠ বিক্রি করার জন্যই লাগিয়েছে। এবং যেগুলো ম্যাচিওর্ড হয়ে গেছে তাকে আমরা বলবো এগুলো আপনারা সরিয়ে ফেলেন, আমরা বিনামূল্যে তাকে অন্য যে গাছ সে প্রেফার করে সেটা তাকে দিতে পারবো। এটা আমরা বন বিভাগও পারবো, এবং অন্যান্য সংস্থা, আমরা এটা পারবো। এটা অসম্ভব হওয়ার কোনো কারণ নেই। তাহলে এই কয়টা কাজকে আমরা প্রাধান্য ধরে এগোই। আমরা একটা 3 বছরের কর্মপরিকল্পনা নেই, 3 বছরের নিলে ওটা গিয়ে 6 বছরে ঠেকবে, 6 বছরের নিলে ওটা গিয়ে 12 বছরে ঠেকবে। কাজে আপনি 3 বছরেরই নেন, তারপরে গিয়ে 6 বছরে ঠেকুক, সেটা ভালো। এবং এই আড়িয়াল বিল রক্ষার মডেলটা আমরা বেলাই বিলে এবং চলন বিলে গিয়ে
রিফ্লেক্ট করতে পারি। তাহলে আমি এই কথাগুলো বলে আমরা আশাবাদী হই যে এই বিলটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে পারবো। ডিসি মহোদয়, আপনাকে আরেকটা কথা একটু বলি। আপনি তো এতক্ষণে জমির বর্ণনা পেয়ে গেছেন না, দাগ খতিয়ান নিয়ে 530 হেক্টরেরই পেয়ে গেছেন না? এই যে 530 হেক্টর যেটা বলছে, আপনি আপনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন যে এই 530 হেক্টরে কোনো জমি কেনা বেচা হতে গেলে বা শ্রেণী পরিবর্তন করতে গেলে এটা আপনার জ্ঞাতসারে করতে হবে, যাতে করে সেখানে আপনি প্রয়োজনীয় ব্যবস্থাটা নিতে পারেন। এই 530 হেক্টরটাকে আপনার টার্গেট রেখে আপনার অধীনস্থ সকল ভূমি অফিসকে জানিয়ে দিতে হবে যে এই 530 হেক্টরে হাউজিং এর জন্য, শিল্প প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি কেনা বেচা করা যাবে না। জমি সে বিক্রি করতে পারবে, আমারটা আপনাকে বিক্রি করতে পারবো, বাট ফর দ্য সেম ইউজ, নট ফর আ ডিফারেন্ট ইউজ। এই নিয়ন্ত্রণটা আপনাকে আরোপ করে দিতে হবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ফ্রুটফুল ডে, অ্যান্ড এটাকে কার্যকরী করতে হবে আমাদের কংক্রিট অ্যাকশন প্ল্যান দিয়ে। উই নাও নো হোয়াট উই হ্যাভ টু ডু। ইকো ট্যুরিজম ইজ ফর সামথিং টু বি ডান লেটার, কিন্তু এই মুহূর্তে পানির প্রবাহ, অবৈধ জিনিস সরিয়ে দেওয়া, ইউক্যালিপটাস সরিয়ে দেওয়া এবং জমির উপরে নিয়ন্ত্রণ আরোপের প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে আমাদের সবচাইতে আর্জেন্ট। এই কাজগুলো আপনারা শুরু করে দেন। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় দুজন উপদেষ্টা এসছেন কষ্ট করে, তাদেরকে অনেক ধন্যবাদ। এটা কিন্তু প্রাণের টানে আসা। হ্যাঁ, তো আমরা এই কর্মপরিকল্পনাটা চূড়ান্ত করে আমাদের হাতে দিবেন হচ্ছে 19শে জুলাই, সেটা শুক্রবার হইলে পরের রবিবার, উইদাউট ফেইলিয়ার। এবং তারপরে আমরা একটা প্রকল্প করে প্ল্যানিং কমিশন থেকে ফার্স্ট ফেজের কাজগুলো অন্তত আমাদের সময় করে যাওয়ার চেষ্টা করব।